তারপরে এবার আমার ইয়েটা আমি দাও শেয়ার স্ক্রিন ওই তুমি লিখতেন না এটা শেয়ার দেন এই পাশে শেয়ার আমার কথা শুনে না দিতে মাউস লাগিয়ে নিতে ডবল ক্লিক করেন ডবল ক্লিক করে বাস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হাটহাজারী সরকারি কলেজ টিউটোরিয়াল কেন্দ্রে জুম ক্লাসে এসএইচসি প্রোগ্রাম বিষয় অর্থনীতি প্রথম পত্র বিষয় কোড এইচএসসি 1858 আমি জুম ক্লাস আরম্ভ করতেছি। মোহাম্মদ ফয়জুল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমরা ইতিপূর্বে আরো 9টা ক্লাস করেছি। আজকে আমার 10ম ক্লাস। এতদিন আমরা অনলাইনে ভিডিওর মাধ্যমে করেছি। আজকে আমরা জুম ক্লাস আরম্ভ করতেছি, জুমের মাধ্যমে ক্লাস আরম্ভ করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঢাল ও ছেদাংশ। এর আগে আমরা অপেক্ষক পড়াইছি, অপেক্ষক থেকে লেখচিত্র অঙ্কন পড়াইছি। অপেক্ষক কাকে বলে এবং অপেক্ষক থেকে কিভাবে লেখচিত্র অঙ্কন করা যায় খুব সুন্দর করে আমি আগের ক্লাসে পড়াইছি। এগুলো আপনারা যদি ওই অনলাইনে দেখেন তাহলে পাবেন, আমার ক্লাসগুলো সুন্দর করে পাবেন। আজকে এর পরবর্তী পর্যায়ে হচ্ছে পার্টটা হচ্ছে 3.4। এই পার্ট হচ্ছে অংশ হচ্ছে ডাল ও ছেদাংশ এবং ইন্টারসেকশন। এই হচ্ছে আজকের আমার আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা ঢাল নিয়ে শুরু করি। ঢাল হচ্ছে কি, এমনি ঢাল যদি আমরা সাধারণভাবে বলি তাহলে কি সাদামাটা ভাষায় হচ্ছে খাড়াই। ঢাল হচ্ছে অর্থাৎ কোন রেখা কতটুকু খাড়া কতটুকু ঢালু, এটা হচ্ছে ঢাল সাধারণভাবে। তবে যদি আমরা গণিতের ভাষায় বলতে যাই তাহলে বলা হবে কোন সরল রেখা কি এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই রেখার ঢাল বলে। কোন কোণের ট্যানজেন্ট বলতে ওই কোণের লম্ব ডিভাইড বাই ভূমিকে বোঝায়। অর্থাৎ ঢাল সমান হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। এই হচ্ছে মূল কথা। এবং আপনাদের বই থেকে আমি আপনারা বুঝেন মতো করে জিনিসটা বুঝাই দিই। একটি রেখার লম্ব অক্ষ পরিমাপকৃত চলকের মানের পরিবর্তনকে ভূমি অক্ষের চলকের মানের পরিবর্তন দ্বারা ভাগ করে রেখাটির ঢাল পাওয়া যায়। অর্থাৎ একটি রেখার লম্ব অক্ষে পরিমাপকৃত চলকটির মানের পরিবর্তনে আমরা যে রেখাচিত্রে রেখা অঙ্কন করছিলাম, এখানে 2টা অক্ষ পেয়েছিলাম, একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে লম্ব অক্ষ। আমরা ভূমি অক্ষে আমি ওই দিন বলেছিলাম ভূমি অক্ষে আমরা স্বাধীন চলকের মান দেখাই আর লম্ব অক্ষে অধীন চলকের মান দেখাই। তাহলে এইটাকে যদি কোন অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। কি কোন অপেক্ষকের স্বাধীন চলকের
পরিবর্তন, স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন, অধীন চলকের মানে যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। স্বাধীন চিহ্ন স্বাধীন চলক পরিমাপ করা হয় কোন ইয়েতে, কোণককে ভূমিককে, আর অধীন চলক পরিমাপ করা হয় লম্বককে। সেই জন্য একটি রেখার লম্বককে পরিমাপকৃত চলকের মানের পরিবর্তনকে ভূমিককের কি চলকের মানের পরিবর্তন দ্বারা ভাগ করলে রেখাটির ঢাল পাওয়া যায়। অর্থাৎ চলকি ভূমিককে যে চলক দেখাইছি ওই চলকের মানের পরিবর্তনের ফলে লম্বকে যে চলক দেখাইছি সেই চলকের মানের যে পরিবর্তন হয় তার অনুপাতকে, তার ভাগফলকে কি বলা হয়? ঢাল বলা হয়। সুতরাং ঢাল হলো এক্স অক্ষ ও ওয়াই অক্ষে চলক দ্বয়ের পরিবর্তনের অনুপাত। অর্থাৎ ঢাল হচ্ছে কি, ঢাল হলো কি ওয়াই অক্ষ ও এক্স অক্ষ, ওয়াই অক্ষ এক্স অক্ষের চলক দ্বয়ের পরিবর্তন অনুপাত, অর্থাৎ মানের পরিবর্তন অনুপাত। এক চলকের মানে যে পরিবর্তন হয়েছে তারপরে ওয়াই চলকের মানেরও পরিবর্তন হয়েছে। এক চলকের মানের পরিবর্তন দিয়ে ওয়াই চলকের মানের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে ঢাল। তাহলে এখন চলো মনে করি ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স একটি অপেক্ষক। আমরা এরকম একটা অপেক্ষক আপনাদেরকে আগে পড়িয়েছি। তাহলে কি ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, এটা হচ্ছে কি একটি অপেক্ষক। এই অপেক্ষকে এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে কি অধীন চলক। এক্স কি স্বাধীন চলকের মানের পরিবর্তন হচ্ছে কি স্বাধীন চলকের পরিবর্তন ডেল্টা এক্স, ডেল্টা এক্স হচ্ছে এক্স চলকের পরিবর্তন অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তন, আর ডেল্টা ওয়াই হচ্ছে ওয়াই চলকের পরিবর্তন অর্থাৎ অধীন চলকের পরিবর্তন। তো ডাল সমান কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অর্থাৎ অধীন চলকের মানের পরিবর্তনকে স্বাধীন চলকের মানের পরিবর্তন দিয়ে ভাগ করলে কি ওই রেখার ঢাল পাওয়া যাবে। সুতরাং আমরা বলতে পারি রেখার ঢাল সমান ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই এক্স অক্ষের পরিবর্তন। অর্থাৎ ওয়াই অক্ষের পরিবর্তনকে যদি আমরা এক্স অক্ষের পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? ঢাল পাওয়া যাবে। ওয়াই অক্ষকে আমরা কি দেখাইছি? লম্ব। উলম্ব অক্ষের পরিবর্তন ডিভাইড বাই ভূমি অক্ষের পরিবর্তন, অর্থাৎ উলম্ব অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে ঢাল। সরল রেখা এখন তাহলে আমরা ঢাল বুঝছি। ঢাল হচ্ছে কি জিনিস? কোন অপেক্ষকে স্বাধীন চলকের মানের পরিবর্তনের ফলে অধীন চলকের মানে যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। স্বাধীন চলক হচ্ছে কোন অক্ষকে দেখায়? এক্স অক্ষকে দেখায় স্বাধীন চলক। এই এক্স চলকের পরিবর্তনের ফলে ওয়াই চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলা হয়? ঢাল বলা হয়। যদি আমরা যদি অপেক্ষকটা ধরি কি ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স একটা অপেক্ষক ধরি, তাহলে এখানে এক্স হচ্ছে আমার স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। তাহলে স্বাধীন চলকের পরিবর্তন হচ্ছে ডেল্টা এক্স, অধীন চলকের পরিবর্তন হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে ডাল সমান হচ্ছে কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে ডেল্টা ওয়াই এর মধ্যে কি দেখানো হয়? ওয়াই অক্ষের পরিবর্তন দেখানো হয়, অর্থাৎ ওয়াই অক্ষের পরিবর্তন। আর ডেল্টা এক্স দ্বারা এক্স অর্থাৎ কি এক্স অক্ষের পরিবর্তন বোঝানো হয়। ওয়াই অক্ষকে বলা হয় উলম্ব অক্ষ আর এক্স অক্ষকে বলা হয় ভূমি অক্ষ। তাহলে উলম্ব অক্ষের পরিবর্তন যদি আমি ভূমি অক্ষের পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? ঢাল পাওয়া যাবে। এখন ঢাল আমরা রেখাচিত্রের মধ্যে ঢাল পরিমাপ করে দেখাবো। হ্যাঁ দেখো, দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঠিক আপনাদের বইয়ের ইয়েগুলা পৃষ্ঠাগুলো আমি নিয়ে যাচ্ছি যাতে আপনাদের বই থেকে বুঝতে সুবিধা হয় সেই জন্য। দেখুন এটা দেখেন একটা এটা চিত্র। এই চিত্রে এটা হচ্ছে এটা হচ্ছে ভূমি অক্ষ বা এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি উলম্ব অক্ষ বা ওয়াই অক্ষ, আর ডিডি হচ্ছে একটা চাহিদা রেখা, নিম্নগামী চাহিদা রেখা রেখা আর কি, নিম্নগামী রেখা। তাহলে এখানে আমরা একটা বিন্দু দিলাম, একটা বিন্দু দিলাম। দেখেন দেখেন মাপগুলো দেখেন 1 2 3 4 5 6 7 8 লম্বকে মাপ হচ্ছে পরিমাপ করলাম 8 পর্যন্ত নিলাম। ভূমি অক্ষে দেখেন 1 2 3 4 5 6 7 8 এদিকে নিলাম। প্রথমে একটা বিন্দু নিলাম, দেখেন বিন্দুতে
লম্ব অক্ষের মান হচ্ছে কত 6 আর ভূমি অক্ষের মান হচ্ছে কত ভূমি অক্ষের মান হচ্ছে 6 তাহলে এখানে না ভূমি অক্ষের মান হচ্ছে 2 ভূমি অক্ষের মান হচ্ছে 2 তাই ঢাল পরিমাপ করতে ঢালের জন্য পরিবর্তন বিবেচনা করা দরকার তাই আমি এই ডিডি রেখার উপর আরেকটা বিন্দু বি নিলাম দেখেন আপনারা বি নিলাম আরেকটা বিন্দু তাহলে এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে আসি তাহলে এক্স অক্ষের স্বাধীন চলকের দিকে পরিবর্তন হচ্ছে দেখেন অর্থাৎ এক্স অক্ষের দিকে পরিবর্তন হচ্ছে দেখেন আগে ছিল কি এ বিন্দুতে এক্স এর মান ছিল কত 2 আর বি বিন্দুতে এক্স এর মান হচ্ছে কত 6 তাহলে এক্স এর মান পরিবর্তন হলো কত 4 সাইড এক্স এর মানের পরিবর্তন হলো 4 আর ওয়াই অক্ষের দিকে মানের পরিবর্তন প্রথমে যে এ বিন্দুতে এক্স এর মান কি প্রথম এ বিন্দু ওয়াই মান ছিল 6 আর বি বিন্দুতে আসাতে ওয়াই কি ওয়াই এর মান হলো কত 3 তো এই ওয়াই এর দিকে ডেল্টা ওয়াই হবে কত 3 -3 কম গেছে তো শেষেরটা থেকে আগেরটা বিয়োগ দিতে হয় এখন যেমন ধরেন বিন্দু থেকে যদি বি বিন্দুতে আসি তাহলে এক্স এর পরিবর্তন হচ্ছে কত এক্স এর মান হচ্ছে 6 তাই আগের মান কত 2 তো 6 এর থেকে 2 বাদ দিলে তাকে কত 4 এই যে 6 বিয়োগ 2 সমান 4 অর্থাৎ 6 - 2 × 4 তাহলে এটা এক্স অক্ষের অর্থাৎ ডেল্টা এক্স অর্থাৎ ভূমি অক্ষের দিকে পরিবর্তন বা এক্স অক্ষের দিকে পরিবর্তন হচ্ছে 6 আর এখন এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসাতে এক্স এর দিকে পরিবর্তন হলো কত 2 এর থেকে 6 আসলাম পরে পরিবর্তন হলো কত 4 তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসাতে ওয়াই এর দিকে মান পরিবর্তন হয়েছে 6 এর থেকে কোথায় চলে আসছে এখানে 3 এ চলে আসছে তাহলে ইয়ে হচ্ছে কি ওয়াই ডেল্টা ওয়াই হচ্ছে কি এই শেষেরটা থেকে আগেরটা এখন যখন 6 এর থেকে 2 বাদ দিছিলাম 6 এর থেকে 2 বাদ দিছিলাম শেষেরটার থেকে আগেরটা দেখানো এখন শেষেরটার থেকে আগেরটা বাদ দিতে হবে 3 থেকে 6 বাদ 6 বাদ দেবো তাহলে 3 - 6 তাহলে কি হলো -6 হলো -3 মান হলো কত -3 তাহলে ডেল্টা এক্স হচ্ছে 4 প্লাস হচ্ছে 4 আর ডেল্টা ওয়াই হচ্ছে -3 তাহলে মাইনাস কি হলো মাইনাস এটা হচ্ছে ডেল্টা এক্স হচ্ছে 4 এবং ডেল্টা ওয়াই হচ্ছে -3 সুতরাং এ বিন্দুতে এটা আপনাদের বলতে 0 আছে 0 নয় এটা হবে এ বিন্দুতে এই যে আমরা এ বিন্দু ডাল পরিমাপ করতেছি এ বিন্দুতে ডাল এ বিন্দু ডি ডি রেখার ডাল ডি ডি এই যে বিন্দুতে ডি ডি রেখার ডাল এই বিন্দুতে এই ডি ডি এটা ডি ডি দেখেন ডি ডি রেখার ডাল হবে কত ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এর মান পাইছি কত এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এর মান -3 আর ডেল্টা ওয়াই এর মান এক্স এর মান পাইছি 4 নিচে বসলো ডেল্টা ওয়াই এর মান পাইছি -3 তাহলে কি হলো ডাল হচ্ছে -3/4 এটা হচ্ছে ডাল ওকে চলক দুইটির মানে ঋণাত্মক সম্পর্ক থাকে তাকাই এখানে কি হচ্ছে সম্পর্কটা ঋণাত্মক এখন যদি আমি এ করি ডাল বাইর করি তাহলে কত হবে সম্পর্কটা হচ্ছে আমার ঋণাত্মক বলি আমি এটা আপনাদেরকে বলতেছি এখন উপরে হচ্ছে -3 -3 divided by 4 সমান কি আসতেছে দেখেন -0.75 মাইনাস এটাকে বাদ করলে -0.75 আছে অর্থাৎ মাইনাস আছে তাহলে কি হচ্ছে ডাল হচ্ছে ঋণাত্মক মাইনাস মানে কি মাইনাস এর নেগেটিভ বলে ঋণাত্মক ডাল যদি ঋণাত্মক হয় রেখাটি নিম্নগামী হয় এই যে আমাদের চাহিদা এই রেখাটি কি হচ্ছে নিম্নগামী নিম্নগামী হলে ডাল হচ্ছে ঋণাত্মক হয় যদি মাইনাস আসে বুঝতে হবে যে রেখাটা কি হবে নিম্নগামী হবে তাহলে আমরা কি করলাম নিম্নগামী সরলরেখার ডাল পরিমাপ করলাম
এর থেকে চিত্র থেকে নিম্নগামী সরলরেখার ঢাল কি করছি পরিমাপ করেছি কত পেয়েছি আমার সূত্র অনুযায়ী কি -3/4 এটা কি করলে -0.75 হয় তাহলে আমরা নিম্নগামী সরলরেখার ঢাল কি করেছি মেপেছি এখন আমরা কি করব এই এটা ঊর্ধ্বগামী রেখার ঢাল মাপবো তাহলে আমরা বিন্দুর ঢাল পেলাম কত কি -0.75 যেহেতু এখানে হচ্ছে কি রেখাটি নিম্নগামী তাই কি মাইনাস আছে তো রেখাটি নিম্নগামী বলতে ঢাল কি হচ্ছে ঋণাত্মক এবার আমরা এস এস রেখার কি করবে এটা দেখেন কি পদার্থে কি রকম হয়ে যাচ্ছে যে এটা হচ্ছে এস এস রেখা একটি ঊর্ধ্বগামী রেখা অর্থাৎ ঊর্ধ্বগামী রেখা আমরা কি এস এস রেখার কি করব ঢাল পরিমাপ করব এখন তো এখানে দেখেন একটা বিন্দু ওয়ান একটা বিন্দু বি ওয়ান একটা বিন্দু ওয়ান বিন্দুতে হচ্ছে কত এর মান হচ্ছে এক্স এর মান হচ্ছে 2 ওয়াই এর মান হচ্ছে কত 3 আর এ বিন্দু যখন যদি বি বিন্দুতে যায় তাহলে এক্স এর মান হচ্ছে 6 ওয়াই এর মান হচ্ছে কত 6 তাহলে এক্স এর মানের পরিবর্তন দেখেন এখানে বিন্দু থেকে যদি বি বিন্দুতে যায় তাহলে এক্স এর মানের পরিবর্তন হচ্ছে কত 6 মাইনাস কি হবে 6 মাইনাস 2 সমান 4 আর ওয়াই এর মানের পরিবর্তন হবে কত দেখেন কি 6 মাইনাস 3 সমান 3 6 মাইনাস 3 ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সাকিব বলে দিয়ে দেও তারপর লিস্টে কই আসতে হবে আসলে আবার লিস্টে নিয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা দেখেন এখানে আপনাদের বইটি এই জিনিসটি ক্লিয়ার করে নাই এ থেকে বি বিন্দু যদি যান তাহলে এক্স এর দিকে মানের পরিবর্তন হচ্ছে কত 4 অর্থাৎ এটা ধনাত্মক মান আর ওয়াই এর দিকে মানের পরিবর্তন হচ্ছে তাও কি 3 তাহলে এটা হচ্ছে তাও কি ধনাত্মক মান তাহলে হবে কত ঢাল হবে কত আগের মতো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এর মান হচ্ছে 3 ডেল্টা ওয়াই এর মান হচ্ছে কত 4 তাহলে 0.75 এখন কিন্তু পজিটিভ ঢাল হচ্ছে কি পজিটিভ অর্থাৎ ধনাত্মক মান যদি ঢালের মান অর্থাৎ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যেটা করবো এটার মান যেটা পাবো এটা যদি পজিটিভ হয় রেখাটা হবে ঊর্ধ্বগামী আর যদি নেগেটিভ হয় রেখাটা হবে নিম্নগামী তাহলে যদি ঊর্ধ্বগামী হয় তাহলে ঢাল বলবো ধনাত্মক তাহলে এস রেখার অর্থাৎ এস রেখার ঢাল হচ্ছে ধনাত্মক ঊর্ধ্বগামী হচ্ছে ধনাত্মক মানে দুইটা চলকের মানের পরিবর্তন একই দিকে ঘটতেছে এক্স এর মান বাড়াতে ওয়াই এর মানও বেড়েছে সেই জন্য দুইটার মান কি একটা মান বাড়লে আরেকটা মান দুটোটা একই দিকে যাচ্ছে তাহলে পজিটিভ আর এখানে আমাদের ডিডি যেটা পেয়েছি এখানে দেখেন এক্স এর মানের পরিবর্তন করে কি হলে পজিটিভ হলে ওয়াই এর মানের এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমে যাচ্ছে অর্থাৎ দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত হলে এটাকে নেগেটিভ বলে তাহলে নিম্নগামী রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক আর ঊর্ধ্বগামী রেখার ঢাল হচ্ছে কি ধনাত্মক গেল আমাদের শিক্ষার্থীরা এখন আমরা তারপরে যেতে যাচ্ছি অর্থাৎ আমরা সরলরেখার ঢাল মেপেছি নিম্নগামী ঊর্ধ্বগামী যদি সরলরেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় এখন এখানে ভূমি অক্ষের সমান্তরালের ইয়ে দেখাবো দেখেন এইটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল দেখেন প্রিয় শিক্ষার্থীরা এখন এটা হচ্ছে এমএম হচ্ছে আমার একটা সরল রেখা এই রেখাটা কি হয়েছে ভূমি অক্ষের দিকে ভূমি অক্ষের সমান্তরাল এটা হচ্ছে ভূমি অক্ষ এই ভূমি অক্ষের সমান্তরাল যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় দেখেন প্রিয় শিক্ষার্থীরা এখন ধরেন এটা এ বিন্দু ধরলাম এটা বি বিন্দু ধরলাম এখানে দেয়া নাই তারপর আমি ধরলাম দিতে পারি এখানে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাহলে এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে যাই এক্স এর মানের পরিবর্তন হচ্ছে এক্স এর মান 2 থেকে 6 এ যাচ্ছে তো এক্স এর মানের পরিবর্তন হচ্ছে কত 60 এক্স এর মানের পরিবর্তন হচ্ছে কত 60 আর ওয়াই এর মানের পরিবর্তন কি নাই 3 - 3
ওয়াই এর পরিবর্তন মানের কি নাই, পরিবর্তন নাই। তাহলে এখন আমরা ডেল্টা ওয়াই হচ্ছে 3, এই ডেল্টা ওয়াই হচ্ছে কত, 0, ডেল্টা ওয়াই হচ্ছে কি 0। ছোট হয়ে যাচ্ছে কিন্তু এটা কি হলো? আর দেখুন ডেল্টা ওয়াই হচ্ছে 0, অর্থাৎ এটা কোন মানে কোনো পরিবর্তন হয় নাই, 0। তারপরে শুধু শুধু শুরু হয়ে যায় কিনা, আর শুরু হয়ে যাচ্ছে না। দাঁড়িয়ে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন ডেল্টা ওয়াই হচ্ছে 0, ডেল্টা ওয়াই হচ্ছে 0, আর ডেল্টা ওয়াই এক্স হচ্ছে কি 4। তো শূন্যকে 4 দিয়ে ভাগ করলে ভাগ করতে হবে 0, অর্থাৎ কিছু নাই, কারণ ভাগ দিয়ে কেউ 0 হবে। অর্থাৎ গুণকের সমান্তরাল রেখার ডাল হচ্ছে 0, ডাল নাই। ডাল আমি বলছিলাম যে ডাল মানে খাড়াই, কতটুকু খাড়া, এটা যেহেতু শুয়ে আছে মাটির সাথে, এটা ডাল নাই। গুণকের সমান্তরাল রেখার ডাল হচ্ছে 0। এবার দেখেন লম্ব অক্ষের সমান্তরাল রেখা আমরা ধরি, এটা হচ্ছে এন হচ্ছে একটা লম্ব অক্ষের সমান্তরাল রেখা, এন প্রাইম। এই রেখার যদি এটা ধরলাম এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দু গেলে কি হচ্ছে, এক্স অক্ষের ডেল্টা এক্স, অর্থাৎ এক্স অক্ষের দিকে মানের পরিবর্তন হচ্ছে, কিন্তু ভূমি অক্ষের দিকে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। ভূমি অক্ষের দিকে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, লম্ব অক্ষের দিকে মানের পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে এই ধরনের এটা ধরলাম এ বিন্দু, বি বিন্দু গেলে কি হচ্ছে, ডেল্টা ওয়াই সমান কত, এই যে 6 থেকে 2 বাদ দেন, 60, ডেল্টা ওয়াই এর মান হচ্ছে 60, আর ডেল্টা এক্স এর মান হচ্ছে কি 3 থেকে গেছে, কোনো পরিবর্তন হয় না, ডেল্টা এক্স এর মান হচ্ছে কত, 0। তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আমাদের ডাল সমান কি বলছিলাম আমরা, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাহলে কি 0, 4/0, 4/0, তাহলে কি হচ্ছে, ডাল হচ্ছে কি ইনফিনিটি, অর্থাৎ শূন্যকে শূন্য দিয়ে যদি 4কে ভাগ করে, ভাগ কোনোদিন শেষ হবে না। শূন্যকে দিয়ে 4কে যদি শূন্য দিয়ে ভাগ করি, ভাগ ফল কখনো শূন্য কি ভাগ কখনো শেষ হবে না, সেই জন্য এটাকে বলে ইনফিনিটি বা অনির্ণিত, অসীম। তাহলে আমরা পেলাম ভূমি অক্ষের ডাল হচ্ছে 0, আর লম্ব অক্ষের ডাল হচ্ছে অসীম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সরলরেখার ডাল পরিমাপ করে দেখেছি। সরলরেখা যদি কি হয়, নিম্নগামী হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্ন হয়, তাহলে ডাল হচ্ছে ঋণাত্মক। আর যদি ঊর্ধ্বগামী হয়, ডাল হচ্ছে ধনাত্মক। আর যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, ডাল হচ্ছে 0, আর লম্ব অক্ষের সমান্তরাল হলে ডাল হচ্ছে ইনফিনিটি। তা আমরা ঢাল সমান কি পেলাম, ডাল হচ্ছে কি লম্ব অক্ষগত পরিবর্তন ডিভাইড বাই ভূমি অক্ষগত পরিবর্তন, ডাল সমান লম্ব অক্ষগত পরিবর্তন ডিভাইড বাই ভূমি অক্ষগত পরিবর্তন। ডেল্টা ওয়াই হচ্ছে, ডেল্টা ওয়াই আমরা ওয়াই কোন অক্ষে দেখাই, লম্ব অক্ষে দেখাই, ডেল্টা মানে পরিবর্তন, তো ওয়াই এর পরিবর্তন, ডেল্টা ওয়াই হচ্ছে ওয়াই এর পরিবর্তন, লম্ব অক্ষগত পরিবর্তন। আর ডেল্টা ওয়াই হচ্ছে কি, ডেল্টা এক্স হচ্ছে কি ভূমি অক্ষগত পরিবর্তন। তো ডাল সমান হচ্ছে কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অর্থাৎ লম্ব অক্ষগত পরিবর্তন ডিভাইড বাই ভূমি অক্ষগত পরিবর্তন। তো রেখা একে লম্ব এক বিন্দু থেকে অন্য বিন্দু, যদি একটা রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায়, তাহলে এক্স এর দিকে কত পরিবর্তন হলো, ওয়াই এর দিকে কত পরিবর্তন হলো, ওয়াই এর দিকের পরিবর্তনকে এক্স এর দিকে পরিবর্তন দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, ডাল পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সরলরেখার ডাল পরিমাপ করা কি শিখলাম। এখন আমরা কি করব, বক্ররেখার ডাল পরিমাপ করব। বক্ররেখা তো সরল রেখার ডাল আবার সর্বত্র সমান, সরলরেখার ডাল সর্বত্র সমান, কারণ সরলরেখা যদি হয় তাহলে তার লম্ব অক্ষগত পরিবর্তনকে ভূমি অক্ষগত পরিবর্তন দিয়ে ভাগ করলে সর্বত্রই কি মান একই পাওয়া যাবে। সেই জন্য সরলরেখার ডাল সর্বত্র সমান হয়, কিন্তু বক্ররেখার ডাল কি হয়, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয়। এখন আমরা বক্ররেখার ঢাল পরিমাপ করব। আসেন, এটা হচ্ছে যেমন এখানে আমরা দেখলাম ডি ডি একটা বক্ররেখা, ওই আমাদের এই ডি ডি, না না এটা কি দিল, যে এটা দিল না কেন, একটা দেওয়ার দরকার ছিল। এই এটা একটা রেখা আমি দেখাই আপনাদের, এই যে যাচ্ছি, এই রেখাটা হচ্ছে এই রেখাটা একটা বক্ররেখা,
তো এই রেখার ঢাল আমরা পরিমাপ করব। বক্ররেখার ঢাল পরিমাপ করতে হলে যে বিন্দুতে ঢাল পরিমাপ করব সেই বিন্দুকে স্পর্শ করে একটি রেখা অঙ্কন করতে হবে। ওই ধরনের রেখাকে বলা হয় স্পর্শক। যেমন ধরেন এক্ষেত্রে এই যে এইটা একটা রেখা, এই রেখার উপর একটা বিন্দু, এই একটা বিন্দু, আমরা বিন্দুর ঢাল পরিমাপ করব। এই রেখার উপর একটা বিন্দু ঢাল পরিমাপ করব। তো ঢাল পরিমাপ করতে হলে কি করতে হবে? ওই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। আমরা কি করলাম? একটা স্পর্শক বি অঙ্কন করলাম, তাহলে ওই স্পর্শকের ঢালই হচ্ছে ওই বিন্দুতে বক্ররেখার ঢাল। স্পর্শকের ঢালই হচ্ছে ওই বিন্দুতে বক্ররেখার ঢাল। তাহলে স্পর্শকের ঢাল কত হবে? আমরা ঢালের সমান কি? লম্ব ডিভাইড বাই ভূমি। এখানে লম্ব মান হচ্ছে 10 থেকে শুরু হয়েছে। লম্ব হচ্ছে কি? লম্ব হচ্ছে কত দেখেন? লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে বি। তো ঢাল সমান হচ্ছে কত? এ ডিভাইডেড বাই বি। এ দেখেন ডিভাইড বাই বি। তাহলে এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, স্পর্শক এ বি। ঢাল সমান হচ্ছে ওই এ বি স্পর্শকের ঢালে হচ্ছে এ বিন্দুতে কি? বক্ররেখার ঢাল। তাহলে এই ঢাল হচ্ছে কত? লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব কত? এখানে লম্ব কত? এই যে লম্ব এ, ভূমি হচ্ছে কত? বি। তো ঢাল সমান হচ্ছে কত? এ ডিভাইড বাই বি। ডিভাইড বাই বি। 39 মিনিট হয়ে গেছে, 39 মিনিট হয়ে গেছে। আচ্ছা, ডিভাইড বাই ডিভাইড বাই বি। তাহলে এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে এর মান হচ্ছে কত? 10। এর মান হচ্ছে কি? 10। হ্যাঁ, এর মান হচ্ছে 10, বি মান হচ্ছে 5। তাহলে 10/5 সমান 2। তাই এ বিন্দুর ঢাল হচ্ছে 2। বিন্দুর ঢাল হচ্ছে কি? 2। আবার আমরা এখানে বি বিন্দুতে আসি। বি বিন্দুতে ইয়ে করতে হবে, বি বিন্দু একটা স্পর্শক করতে হবে। স্পর্শক হচ্ছে কত? সিডি। স্পর্শক কত? সিডি। সিডি এখানে ঢাল হবে কি? ওই সিডি স্পর্শকের ঢালে হচ্ছে কি? বি বিন্দুতে বক্ররেখার ঢাল। তাহলে এখানে ঢাল সমান কি? লম্ব ডিভাইড ভূমি। এখানে লম্ব হচ্ছে সি, আর ভূমি হচ্ছে কত? ডি। সি ডিভাইড বাই ডি। তাহলে এখন যদি আমি ইয়ে করি, মাপি, ইয়ে করি, সংখ্যা কত দিই, তাহলে সি সমান কত? 5। আর ডি সমান কত? 10। ডি সমান কত? 10। তাহলে 5/10 সমান হাফ। তাহলে বি বিন্দুতে ঢাল হচ্ছে হাফ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করলাম? বক্ররেখার ঢালও পরিমাপ করতে, বক্ররেখার ঢাল পরিমাপ করতে কি করতে হবে? যে বিন্দুতে ঢাল পরিমাপ করবো ওই বিন্দুতে আমরা একটু কি করব? স্পর্শক অঙ্কন করব। ওই স্পর্শকের ঢাল হবে ওই বিন্দুতে বক্ররেখার ঢাল। যেহেতু বক্ররেখার বিন্দুতে স্পর্শক মান বিভিন্ন পাওয়া যায়, যেমন এ বিন্দুতে মান পাইলাম 2, আর বি বিন্দুতে মান পাইলাম কত? হাফ। তাহলে বক্ররেখার বিন্দুতে ঢাল হচ্ছে কি? বিভিন্ন। এইভাবে আমরা বক্ররেখার ঢাল পরিমাপ করতে পারি। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যাবো যে কোথায়? ইয়েতে, ছেদাংশ। আসলে হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখন দেখেন ওই ঢাল যে বললাম আমাদের বিরেখার ঢাল ছিল কত? ডিভাইড বাই বি। তাহলে
-10 divided by 5 is -2 -10 divided by 5 -2 ছিল আর ইয়েতে ছিল বিবিন্দুতে ঢাল ছিল কত লম্ব ডিভাইড ভূমি তাহলে কি ছিল সিইউ বা উসি ডিভাইড বাই উডি উসি ডিভাইড উসি মান ছিল কত -5 এবং উডি মান ছিল কত 2 তাহলে -1/2 তাহলে আমাদের এখানে মান সেটা দেখলাম এবার দেখেন ছেদাংশ একটি রেখার ওয়াই অক্ষে যে বিন্দুতে ছেদ করে তাকে ওয়াই ছেদাংশ বলে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে সেটা হচ্ছে ওয়াই ছেদাংশ এবং এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করবে সেটা হচ্ছে এক্স ছেদাংশ তো ওয়াই ছেদাংশ এই এই বিন্দুতে x = 0 যেখানে y ছেদাংশ হবে সেখানে x এর মান হবে কি 0 তো আবার x ছেদাংশ যেখানে হবে সেখানে y এর মান হবে কি 0 তাহলে ABCD রেখার ছেদাংশে যথাক্রমে OA ও OC এই যে মানসি গেছে দেখেন ছেদাংশ এখানে y অক্ষে বি রেখা যেটা আছে সেটার এক y অক্ষের ছেদাংশ হচ্ছে কত a ও a তখন দেখি যে x এর মান হচ্ছে তখন কত 0 তো y অক্ষের ছেদাংশ হচ্ছে ও a তখন x এর মান হচ্ছে 0 আর x অক্ষের ছেদাংশ হচ্ছে OB তখন y এর মান হচ্ছে কত 0 এই হচ্ছে এটা আরো অন্যভাবে বোঝানো যায় আপনাদের বই যতটুকু আছে সেভাবে বুঝাইলাম তো আজকে এতটুকু থাক প্রায় তো কি হয়ে গেছে 50 মিনিট না 56 মিনিট হয়ে গেছে আমি আগামী ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব যে আগামী ক্লাসে আপনাদের সাথে আমার আলোচনা হবে উপযোগ নিয়ে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমি আপনাদের সাথে উপযোগ নিয়ে আলোচনা করব আচ্ছা আপনারা ভালো থাকেন এবং যেহেতু কোভিড চলতেছে করোনা চলতেছে আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন আচ্ছা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব